তারপরে তারে কাপড় চোপড় খুইলা, মানে কে করতেছে এটা বুঝেন? পুলিশ। হাই হাই, ওই যে ডিবি হারুন, আল্লাহ যার 3 ইঞ্চি দেখাই দিছে। যারা আমাদেরকে লাঞ্ছিত করতে চাইছিল, আল্লাহ বলে যে তুই আলেমদেরকে লাঞ্ছিত করতে চাইছিলি, কাপড় চোপড় খুইলা জাতির সামনে দেখাইতে চাইছিলি, আমি তোর সব কিছু খুইলা জাতির সামনে দেখাই দিলাম। সুবহানাল্লাহ। যেদিন ওর এগুলো ভাইরাল হয়েছে, আমি মানে আল্লাহর কাছে শুকরিয়া, চোখ দিয়ে পানি পড়তেছিল। সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রাব, উহিব্বুকা ইয়া রাব। আয় রব, আপনি যে সব পারেন, আপনার বান্দার সাথে যা যা হয়েছে আপনি সব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সব পারেন তো? কি কর আল্লাহ সব পারেন না? এই জালেমের দলের পরিণতি। আমি এই জন্য বললাম যে ভাই, আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না। আপনারা যারা আওয়ামী লীগের লোক, অনেকে মনে করেন হুজুর এত বেশি আওয়ামী লীগরে কয়। আওয়ামী লীগ যেদিন নিষিদ্ধ হয়েছে আমি গরু জবাই করছি, সারা বাংলাদেশে একটাই গরু জবাই হয়েছে, এটা আমার গরু জবাই করছি আমি। আওয়ামী লীগ নির্বাচনে আসুক আমরা চাই, কিংবা এটা ওনার কথা নয়, এটা বলার কারণে আমি আচ্ছা মতো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়ে কথা বলছি। আওয়ামী লীগরা চান না, তাইলে বুঝেন আমরা কি পরিমাণে এদেরকে সহ্য করতে পারি না। কেন করতে পারি না? আপনার কাছেই বিচার রাখলাম। আমি যদি আপনার ভাষায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে আপনার ভাষায়, আমি আমার ভাষায় না, কারণ যে প্রধানমন্ত্রী জালেম তার বিরুদ্ধে কথা বলা আমার ইমানি দায়িত্ব। কিন্তু যদি আপনার কথাই ধরে নেই, ঠিক আছে আমরা ভুল করছি, তা আপনি তো আমার গ্রেফতার করছেন, আপনি তো আমার অ্যারেস্ট করছেন, আপনার কাছে আমি বন্দী, তাইলে আপনার গোয়েন্দা সংস্থা, আপনার পুলিশ আমার কিভাবে উলঙ্ঘ করে, কিভাবে আমার কাপড় নিয়ে টানাটানি করে? তাইলে বুঝেন এরা কত জালেম, কত জঘন্য। এটা শুধু আমার সাথে হয়েছে এমন না, যুগে যুগে যে আলেমদেরকে টাকা দিয়া, পয়সা দিয়া, কিংবা বাড়ি গাড়ি করার চিন্তা, বাড়ি করার প্রলোভন দিয়া বসে আনতে পারে নাই জালেম সরকারেরা, পৃথিবীর ইতিহাসে ইমামদের সহ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ, অনেক ইমাম, অনেক সালাফদের সাথে এরকম হয়েছে, যাদেরকে টাকা দিয়ে বশ করতে পারে নাই, যাদেরকে জুলুম করেও বশ করতে পারে নাই। এক পর্যায়ে তাদেরকে লাঞ্ছিত করত, তাদেরকে জাতির সামনে ছোট করার জন্য, মানুষের সামনে মানে খারাপ ভাবে উপস্থাপন করার জন্য, তখন তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের নাটক করত। তো ওই যুগে যুগে হয়েছে, এই জামানায় ওরা করছে। এই দেখেন, আমি এই জন্য বলি যে ভাই, আপনার যদি আকল থাকে, কি থাকে, আওয়ামী লীগ করলে যদি আকলে কুত্তা পেশাব করে না দিয়ে থাকে, আকলের মধ্যে যদি কিনা হয়ে থাকে, কুত্তা পেশাব করে দিয়া আকল নষ্ট না করে থাকে, যদি আকল থাকে, বলেন একজন আলেমকে কেন তারা বন্দি করলো? ঠিক আছে, মেনে নিলাম, জেলে নিবি, ঠিক আছে, একজন আলেমকে উলঙ্গ করেছে কেন? আমাকে বলেন প্রিয় ভাইরা আমার। এই জন্য আমরা বলি যে এই ধরনের জালিম যেগুলো, আলেমদেরকে যারা জানাজা পর্যন্ত পড়তে দিত না, মনে আছে আপনাদের? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর জানাজা ঢাকায় পড়তে দেয় নাই, আল্লামা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহর জানাজা ঢাকায় জাতীয় মসজিদের প্রাঙ্গণে ঈদগাহ মাঠে পড়তে দেয় নাই, পড়তে দিছে ভিন্ন জায়গায়। মানে জানাজাটাও আপনি আপনার পছন্দ মতো জায়গায় করতে পারবেন না। এই ছিল এদের অবস্থা। জানাজা, মানুষ জানাজায় দাঁড়ায় রয়েছে, ওখান থেকে দইরা টাইনা নিয়ে যাইতো, ভুলে গেছেন সব। আলেম উলামারা এই ধরনের মাহফিল করবেন, অনুমতির অভাব নাই, অমুক অনুমতি তমুক অনুমতি, এর মধ্যে হুট করে পুলিশ আয় পড়তো, মাইক কেড়ে নিয়ে যেত। দিনগুলো যায় নাই? এরা যদি ইসলামের দুশ্মন না হয়, তাইলে তো শয়তানও ইসলামের দুশ্মন না। কি গো, এরা যদি ইসলামের বন্ধু হয়, তাহলে শয়তান কি? যারা মাদ্রাসা, এই ঢাকার বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আওয়ামী লীগের প্রশাসন, পুলিশ বাইতুল মুকাররম মসজিদে গিয়া বুট পা দিয়া মুসল্লিদের উপর গুলি করে নাই? সব ভুলে গেছেন? আপনারা ভুলে যাবে। আপনারা তো 4.5 বছর যদি মাইরা পিডায় দুর্নীতি, গুণ, খুন, দর্শন সব করে, গন্ডামি করে, ওই নেতা তফসিল ঘোষণার আগে গরু জবাই করে পকেটে 500 করে টাকা ঢুকাই দিবে, আমার নেতার চরিত্র, আবার স্লোগান দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। আলিফ লাম মিম
হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, তোমরা কি মনে করো তোমাদেরকে এভাবেই ছেড়ে দেওয়া হবে? আন ইয়াকুলু আমান্না, তোমরা বলবে আমরা ঈমানদার, মানে আমি ঈমানদার বলার কারণেই তোমারে ছেড়ে দেওয়া হবে? না না না, তোমাদেরকে শুধু ঈমানদার বলার কারণে ছেড়ে দেওয়া হবে না। ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, জেনে রাখো, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহ, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা প্রকাশ করবেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদেরকেও আল্লাহ পরীক্ষা করেছিলেন। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আল্লাহ যে বলছো যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ঈমানদার, এই কথার উপর তুমি কি সত্যবাদী? ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, নাকি তুমি মিথ্যাবাদী, এটা আল্লাহ তাআলা প্রকাশ করবেন, এর আগে তোমারে ছাড়বেন না। সুবহানাল্লাহ। মানে আল্লাহর কাছে সত্যবাদী নাকি মিথ্যাবাদী, এটা ঈমানের দাবিতে, এটা যতদিন প্রমাণ না হবে ততক্ষণ আল্লাহ তাআলা জান্নাতে যেতে দিবেন। অনেকে তো আমরা বিরাট আশা করি আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ জান্নাতে চলে যাব, কিন্তু আমল করি না, আসি না আমরা? এরকম অনেক লোক আছে না? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত আন ইয়াসবিকুনা, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, যারা খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, গুনাহের কাজে লিপ্ত হয়, অসৎ কাজে লিপ্ত হয়, তারা কি মনে করে আন ইয়াসবিকুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, তারা কি মনে করে যারা খারাপ কাজ করে, এমন কাজ করে, এরা কি মনে করে তারা আল্লাহর আয়াতের বাইরে চলে গেছে? নাউযুবিল্লাহ। আল্লাহর আয়াতের বাইরে চলে গেছে কেউ? আল্লাহ বলেন, প্রশ্ন করতেছেন আল্লাহ, যে যারা খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন চালায়, অত্যাচার করে, অন্যের জমি দখল করে, অন্যের বাড়ি দখল করে, অন্যের টাকা মাইরা দেয়, অন্যের গরু চুরি করে, দোকানে মাল উঠায়া মানুষের দোকান থেকে মাল চুরি করে নিয়ে যায়, বিভিন্ন খারাপ কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়। আল্লাহ বলেন, এরা কি মনে করে আল্লাহর আয়াতের বাইরে এরা চলে যেতে পারবে? সাআ মা ইয়াহকুমুন, কতই না খারাপ সিদ্ধান্ত এটা। যারা এগুলো মনে করে যে আমি পার পেয়ে যাব, আল্লাহর আয়াতের বাইরে চলে যাব, আল্লাহ বলেন এটা কতই না খারাপ সিদ্ধান্ত। এদের এই সিদ্ধান্তের কারণে এরা ধ্বংস হবে। অতিরিক্ত আশাও যারা করে, আমল করে না, আমল করে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এমন কিছু লোক আছে যারা খুব বুদ্ধিমান। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যারা মৃত্যু আসার আগেই তার আমল তৈরি করে, নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, গুনাহ থেকে বেঁচে থাকে, খারাপ কাজে শরীক হয় না। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন, আল কাইস, সুবহানাল্লাহ, এরা কতই না জ্ঞানী। এরা কি? আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পূর্বেই যারা নিজেদের সামানা তৈরি করে, নিজেদের আমল তৈরি করে, তারা কতই না জ্ঞানী। আমরা আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? এই বলেন না, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে ছোট্ট একটা কারগুজারি শোনাবো, মুক্তির সময়ের শোনাবো। আমি যখন
এই যে বলছি না যে কাপড় চোপড় নিয়ে আসেন, ওই জায়গায় কথাটা মনে আছে? ওই যে জেলার গিয়া বলছিল কাপড় চোপড়, প্রথমেই তো বলছি আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। কাপড় চোপড় নিয়ে জেলখানার গেটে আসছি। দেখেন একটা জিনিস বুঝবেন, আওয়ামী শাসনের সময় কি পরিমাণ জুলুম ছিল এটা বোঝার জন্য। জামিনের কাগজ আসে না, অনেকবার দাবি করতির পরে জামিনের কাগজ গেটে আসছে। এইবার কাপড় চোপড় নিয়ে জেল গেটে গেছি, যাওয়ার পরে এইবার আরেক নাটক শুরু হয়ে গেছে, আরেক কাহিনী। হাই হাই কি মুসিবত! বলতেছে ডিজিএফআই, এনএসআই, সিটিটিসি, এটিও, র্যাব, ডিবি এরকম 60টার মতো গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে। কয়টা? মানে আদালতের জামিনের কাগজ দিয়ে আপনি বেরোতে পারবেন না, আরো 60টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে। ক্লিয়ারেন্স মানে ক্লিয়ারেন্স কি? যে এই লোক বাহিরে গিয়া কোনো রাজনৈতিক বক্তব্য দিবে না, কোনো আন্দোলনে শরিক হবে না, কোনো রাজনীতিতে শরিক হইতে পারবে না, সরকার বিরোধী কোনো বক্তব্য দিবে না, আরো অনেক শর্ত। এগুলো ক্লিয়ারেন্স তাদের পক্ষ থেকে দিতে হবে এই গোয়েন্দা সংস্থাগুলো। আর আমি তো ওগুলো কিছুই জানি না, গেটে গিয়ে বৈশা রয়েছি। জেলার কয় হুজুর বৈশা থাকেন, মাত্র 4টা ক্লিয়ারেন্স আসছে। কয়টা? 4টা ক্লিয়ারেন্স আসছে, এখনো 3টা ক্লিয়ারেন্স বাকি। কয়টা? 3টা। আয় আল্লাহ! জিজ্ঞেস করলাম জেলার সাহেব যদি কোনো একটা বাকি থাকে তাইলে কি আমি যাইতে পারবো? হুজুর একটাও যদি বাকি থাকে আপনি বাইরে যাইতে পারবেন না, আবার জেলখানায় দিয়ে দেওয়া হবে। চিন্তা করতে পারতেছেন? একদিন 2 দিন না, 100-200 দিন না, 1000 দিন, প্রায় 30 মাস পরে এই প্রতিদিন 30-40 জন 50 জনের জামিন শুনতে আসে না হে অমুক তমুক, অমুকের ছেলে তমুক, আসো। হাই হাই প্রতিদিন এত কিছুর পরে 30 মাস পরে আপনি গেটে কাপড় চোপড় নিয়ে গেছেন। এখন শুনেন, যদি ক্লিয়ারেন্স না আসে আবার ভিতরে যাওয়ান গেল। কলজাটার মধ্যে একটা স্যাপ মেরে উঠছেন, খালি মনটার মধ্যে একটাই টেনশন যে আল্লাহ আমি তো গুনাহগার মানুষ, কিন্তু তোমার যদি ফয়সালা হয়ে যায়, আমার মার হাতের রান্না, আমার রান্না রেডি করে রাখছি, যখন শুনছে গেটে আমার মা পাক করে রাখছে। এর আগে যখন হাইকোর্টে মামলাগুলো বাতিল হয়ে গেছিল জামিন, আমার মা স্ট্রোক করছিল, 4 ঘন্টা 5 ঘন্টা মাথায় পানি দেওয়ার পরে হুঁশ আসছিল। আমার খালি একটাই, আমার মার চেহারাটা চোখে ভাসতেছিল, আয় আল্লাহ আজকে যদি আবার ফিরাইয়া দেয় ক্লিয়ারেন্সের নামে সবগুলো মামলা জামিন হওয়ার পরে। আমার মা তো আল্লাহ, বাবা তো আগে হারাইছি হেফজখানায় যখন করি, মারেও যদি জেলে থেকে হারায়, মানে কষ্ট, বুকটা ভাইতে যেতেছে। তো এই মুহূর্তে মাগরিবের আজান হয়ে গেছে। আমি জেলার সামনে বললাম যে ভাই এখানে কি নামাজের জায়গাটা আছে? গেটের পাশে তাদের একটা রুম দেখাই দিল যেখানে কারারক্ষীরা নামাজ পড়ে, ওখানে গিয়ে নামাজ পড়লাম। সুবহানাল্লাহ। আমি ওই দিন ওই আয়াত, আল্লাহর এই আয়াতের বাস্তব নমুনা দেখেছি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা, ইস্তাঈনু তোমরা আল্লাহর কাছে চাও। কার কাছে? বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। 2টা জিনিস। বান্দা যদি এই 2টা জিনিসের সাথে আল্লাহর কাছে চায়, আল্লাহ তার ওই বান্দারে কখনো ফিরায় দেবে। এটার নিজে আমি এটার একজন চাক্ষুষ। আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি গুনাহগার মানুষ, কিন্তু আমি আমার প্রত্যেক গুনাহের স্বীকৃতি এখানে দিতে চাই না। আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমি নিজেকে গুনাহগার মনে করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যদি ক্ষমা না করেন, এই তথাকথিত যশ খ্যাতি, এই তথাকথিত সেলিব্রিটি, আল্লাহর কাছে কোনো মূল্য নেই। তো আমি নামাজ পড়লাম, মানে আপনি ওই সময়ের আসলে এখন আপনাদেরকে যতই বয়ান করে বলি, যতই সুন্দর করে বুঝাই, ওই হালত তো আর বুঝাইতে পারবো না। চোখ দিয়া অজুরে কান্না, চোখের পানি বাইসে যাইতেছে। আমি এমনি দোয়া করতেছি, এমনি, এই যে এমনি দোয়া না,
মানে কলিজা ফাটা দোয়া। যখন মানুষ দেখবেন যে কেউ মারা যায় কিংবা খুব মুমূর্ষ অবস্থায় থাকে, আত্মীয় স্বজন দেখবেন একবারে আল্লাহ এইভাবে দোয়া করে না, মানে এটা আপনি বুঝাইতে পারবো না আপনারা। আমার কলিজা ছেড়ে দিয়ে আল্লাহ আপনি যদি চান পৃথিবীর কোনো ক্ষমতাসীন নাই, হাসিনা তো দূরে থাক, আমারে এখানে আটকায়, আমার মার কাছে যদি আজকে আমার রিজিক থাকে, আমার মায়ের হাতের রান্না, আমি যাবোই, আল্লাহ আপনি তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এই 4 তারিখ 2023, 4 নভেম্বর। আজকে আলোচনা করতাম না, আপনাদের সাথে অন্য বিষয় নিয়ে কথা বলতাম, স্মৃতি মনে হয়ে গেলে এই যে মানুষ ওই সময় 4 তারিখ ফেসবুকে অনেকে পোস্ট করছে, তো হয় কি প্রতি বছর এই তারিখ আসলেই তারিখগুলো হঠাৎ করে আপনার ফেসবুক টাইমলাইনে চলে আসে। এটা যারা অনলাইনে থাকে এরা বুঝবে। তো আজকে অনেকে আমার ট্যাগ দিতেছে যে হুজুর 4 তারিখ নভেম্বরের অনেকেই সামনে চলে আসছে। তো এই কষ্টগুলোর কথা মনে পড়ে যায়। আল্লাহর কাছে এইভাবে চিৎকার করে দোয়া করতেছিলাম, আল্লাহ আপনি তো সব পারেন। আমার জেলার সাহেব একটা নিউজ দিল, ফোন দিছে, উনি তো চেষ্টা করতেছে, উনি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছে যে ক্লিয়ারেন্সগুলো দ্রুত আসার জন্য। গোয়েন্দা সংস্থাকে ফোন দিছে, বলতেছে ডিজিএফআই এবং এনএসআই এর সাথে প্রাইম মিনিস্টার মিটিং করতেছে। আমি তো আল্লাহ কত ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে। আয় রব্বুল আলামিন, আমি ছোট মানুষ, আল্লাহ আমি আপনার বান্দা, আল্লাহ আপনি সব করতে পারেন। আল্লাহ আল্লাহ আমি যেন সালাম ফিরায় দেখি মাওলা। ওয়াল্লাহি হে কলমাকান্দার মুসলমান, 1 ইঞ্চি বাড়ায় বলতেছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ আপনি আমি যেন এক্ষুনি শুনি নামাজ শেষ করে, আল্লাহ আমি যেন এদিক সেদিক ফিরে দেখি, আল্লাহ পিছন থেকে বলতেছে আল্লাহ আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে। আল্লাহ সুবহানাল্লাহ। নাহিদ ভাই এখনো নামটা আমার মনে আছে, কারারক্ষী, গেটে আয়সা বলতেছে নামাজের পিছন থেকে, হুজুর তাড়াতাড়ি আসেন আপনার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে। হুজুর তাড়াতাড়ি আসেন আপনি চলে যাবেন। কারাগারের গেট থেকে মূল গেট, এটাকে বলে আরপি গেট, কাশিমপুর কারাগারে যারা গেছেন, কারাগারের যে আমাদেরকে যেখানে বন্দি রাখে ওই গেট থেকে আরপি গেট প্রায় অনেক দূরে, প্রায় 1 কিলো। তো ওই 1 কিলো তো কিভাবে আসবো? আরপি গেটের সামনে আমার মামা, আমার চাচা, আমার ভাই, আমার অনেকে অপেক্ষা করতেছে। তো 20টা টাকা দিছে, একটা অটোতে তুলে দিছে একজন জেলা। আপনাদের কাছে এই 20টা টাকা কি 20 টাকা দিল মানে এটা অবাক করা না, এটা না। বিষয়টা হলো ওই গেট থেকে এই গেট পর্যন্ত অটো দিয়ে আসতে হয়, আর জেলখানার থেকে তো টাকা নিয়ে বের হওয়া যায় না। তো আমার তো পকেট খালি, কিচ্ছু নাই, আইসিও একা যাইবো একা, সঙ্গে কেউ যাবে না। তো 20টা টাকা দিয়ে জেলখানার গেটে তুলে দিছে, অটো নিয়ে মূল গেটে নিয়ে আসছে। নিজেদের গাড়িতে উঠলাম, মামা, চাচা, ভাই অনেককে দেখলাম। সুবহানাল্লাহ, কি বলবো, এই মুক্ত জীবন এটা যারা বন্দী থাকে নাই এদের কাছে আপনি বুঝাইতে পারবেন না, এটা আল্লাহর কত বড় নিয়ামত। আমার কি মনে হয় জানেন, সুবহানাল্লাহ, মানে দীর্ঘদিনের জন্য কোন শত্রুকেও যেন আল্লাহ কারাগারে আটক না করে, দীর্ঘদিনের জন্য। দীর্ঘদিন কারাগারে থেকে আমি নিজে দেখছি, আমার পাশের রুমে মানুষ পাগল হয়ে যেত, পাগল হয়ে গেছে না দীর্ঘদিন থাকতে থাকতে। কবে যাবো, আহা মার মুখ কবে দেখবো, কবে গিয়া বাপের মুখ দেখবো, বাপের একটু জড়ায় দেখছি, ছোট বাচ্চা। আজকে দেখেন আমার একবার কান্না আসে, ভুলে হইল শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু, এই বেচারা ছোট্ট একটা বাচ্চা, জিমামের চেয়েও ছোট, আরো অনেক ছোট, শাইখের একটা ছোট্ট বাচ্চা অল্প খাবার নিয়ে গেছে কারাগারে, ইয়াতে আদালতে হাজিরা দিতে আসছে আমি, শাইখ ছোট্ট একবারে বাচ্চাটা, এই পুলিশ এই ছোট্ট বাচ্চার খাবারটা সহ দমক দিয়ে দৌড়ায় দিছে, এই খাবারটা পর্যন্ত শাইখকে খাইতে দেয়। এই দিনগুলো গেছে আমাদের। আজকে এই জালেমের দল এখন এদের যখন এদের কাউরে কাউরে বন্দি করে, তখন কাউরে যখন এই জানা যায় হ্যান্ডকাপ বা ইয়া লাগায় আনে, তখন বিরাট ইয়া দেখায় ফেসবুকে এই জালেমের দল। অথচ এই জালেমরা আমাদেরকে বেরি, হেলমেট, বেরি, এরপরে গরুর রশি, ইয়ামুড়া জ্যাকেট, আমাদেরকে মানে কি করে না। সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় না জালেমদেরকে এইভাবে লাঞ্ছিত করার কারণেই আল্লাহ পাক এই জালেমদের এই পরিণতি করছে? আপনাদের কি মনে হয় না এটা?
যে আমরা মাইনা নিলাম। আমি তো আগেও বলছি, আবারও বলতেছি, ঠিক আছে আমাদের বক্তব্যে হয়তো মিস্টেক হইতে পারে, কিন্তু এই জন্য কি এইভাবে মানুষের উপর মানুষ জুলুম করে? তাইলে আল্লাহ তাআলা যারা জালেম, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদেরকে পাকড়াও করেন। একটা হাদিস শুনে আপনাদেরকে মুসলমান জীবনে জুলুম করার চিন্তাও করবেন না, দাম্ভিকতা আর অহংকার থাকবে না। 5টা 7টা 10টা ভাই ভাইস্তা থাকলেই, একটু বংশ বড় হইলেই এমনি এমনি হাঁটবেন, আর একটা কিছু কইলেই লাঠি নিয়ে দৌড় মারবেন, এটা জীবনও করবেন না। তাহলে আপনি জালেম। হাসিনা শুধু জালেম না, আওয়ামী লীগ জালেম না, আপনিও জালেম। আপনার ভাইয়ে কি করছে না করছে, আপনার বাতিজা কি করছে না করছে, আপনি না শুই নাই, অপরাধ আছে কিনা নাই, না যাই নাই, দৌড় মারা লাঠি নিয়ে চলে যান, আপনিও জালেম। এইভাবে চলে যান। হাদিসটা শুনেন, আরাফার দিনে হজ করছেন তো আপনারা? কে কে হজ করছেন বলে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই হাজীদেরকে কবুল করুন। ইয়াউমুল আরাফায়, আরাফার ময়দানে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যেই হাজী সাহেবরা আল্লাহর কাছে পানাহ চায়, ক্ষমা চায়, আল্লাহ তাদের সবাইকে পানি ছাইরা যারা মাপ চায়, আল্লাহ সবার ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইল্লা যালিম। চিন্তা করেন, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, হাদিসের মধ্যে আসছে জালেম ছাড়া। হাজী কিন্তু যদি কারো উপরে জুলুম করে থাকে, অত্যাচার নির্যাতন করে থাকে, আরাফার ময়দানে কান্না করার পরেও হাজী ক্ষমা পাবে না। ওই যার উপরে জুলুম করেছে, যার উপরে অত্যাচার করেছে, তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এজন্য বলি, আমরা কেউ জুলুম করব? বলেন জুলুম করব? এমনকি আওয়ামী লীগের একটা লোকের উপরেও জুলুম করবেন না। আমি বলে যাই, কার উপরে না, এরা জালিম হইতে পারে, আমরা জালিম না। হ্যাঁ, কিসাস নেওয়ার হক আপনার আছে। সে যদি আপনার অতিরিক্ত ক্ষতি করে থাকে, অতিরিক্ত কষ্ট দিয়ে থাকে, তার বদলা নেওয়ার, হিস্সা নেওয়ার আপনার অধিকার আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু এমনিতে কারো উপরে জুলুম করব না। আমরা ইনশাল্লাহ জুলুম করব? কারো জমির আইল কেটে নিব? কিছু আমাদের চাচা আছে না, কাটিং মাস্টার, মানুষের জমি কেটে লই কোদাল দিয়ে, আছে না? এরাও জালেম। আস্তাগফিরুল্লাহ। একা তাজার জায়গা বাড়াইয়া, 2টা গুছি বাড়াইয়া কয় মন দান বাড়াইবেন আপনি? এই যে জুলুম করলেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। দোকান থেকে বাকি খায়া দেন, কতগুলো জালেম আছে। মেহমান এসে দৌড়ে গিয়া, এখন ভাল লাগতেছে নাকি রে, এখন বয়ান কি গায়ে লাগতেছে নাকি, কলজা বরাবর লাগতেছে, হুজুর আমি তো এমন, আমার দিকে রেখে করতেছেন নাকি, এরকম মনে হইতেছে। হ্যাঁ, কমন পড়ে গেল সপ্তাহ একটু আল্লাহর হস্তে একটু নিজের আত্মশুদ্ধির জন্য, আমি নিজেও পরিবর্তন হই, আপনারাও পরিবর্তন হন। কি বলে? দৌড়ে গেছে, ভাই 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 মেহমান এসে বলছে, 1 কেজি আলু দরকার, 2 কেজি 1 কেজি ডাল দরকার, 2 কেজি পোল্ট্রি মুরগি দরকার, ডিম দরকার, তাড়াতাড়ি মেহমান আসছে, দাও, কালকে টাকা দিয়ে দিব না, 2 দিন পরে টাকা দিয়ে দিব না। ওরে বাবা, 1 দিন গেছে, 2 দিন গেছে, 1 মাস জায়গা, 2 মাস 3 মাস জায়গা, হালকা তাও গেছে না, টাকা দেওয়ার খবর নাই। এরকম জালেম আছে না নাই? এবার যখন একটু শক্ত ভাষায় দোকানদারে কয়, ভাই কি আপনি টাকা দেন না কেন, মেরে বেশি করে এটা আরেক জালেম। এটা কি? আরো বড় জালেম। এই বেচারা নিজের টাকা পয়সা খরচ করে, ব্যবসায়ী মানুষ, কিছু মালামাল তুলছে। অনেকে আছে নিজের জমি টমি কইরাও, ক্ষতি কইরাও ব্যবসা করতে গেলে মালামাল কিনে। এই বেচারা মালামাল তুলছে, আপনি সময় মতো হালকাতার সময়ও টাকা দেন না। এরপরে কি এক রসম চালু হয়েছে বাংলাদেশে, আরে আপনার টাকা দিয়ে খাওয়াইছেন, সে টাকা দিবে, আবার মিষ্টিও খাওয়া, আবার বিরিয়ানিও খাওয়া। অনেকে আছে কিন্তু ভালো হালকাতা করে, অনেক টাকা খরচ করে, এত কিছু কইরা ওই বেচারারে আপনি টাকা দেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। কারো উপরে জুলুম করব? নামাজ পড়ব তো, যেই জন্য ওই ঘটনাটা কইছিলাম, এটা যদি না কইতো তো হইতো না। জেলখানার ঘটনাটা এই জন্য বলছিলাম যে আল্লাহ বলছে ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ পড়ো, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো, সবর করো। কেমন সবর? আমরা যখন জেলে ছিলাম, অনেক লোক আমগর টিটকারি মারত, হুজুর হাসিনা না বাইরিলে না মরলে আর বাইরিতে পারবেন না, টিটকারি মারত। মানে শুধু তো হেফাজতের বা জামাতের লোকেরাই, বিএনপির লোকেরাই কারাগারে ছিল না, অনেকগুলো অন্যায় অত্যাচার কইরা, আকাম কুকাম কইরা আওয়ামী লীগের লোক, কিছু আওয়ামী লীগপন্থী লোক জেলখানায় ছিল না।
এগুলা টিটকারি মারতো, হুজুর যেই কথা কইছেন, হ্যাঁ শেখ হাসিনা বাচ্চা থাকতে আর বাইরেও লাগতো না, দাঁতটা কিসলে বিসলে কইতো, মানে আমাদেরকে নিয়ে মজা নিত, টিটকারি মারতো। তো আল্লাহর কাছে আমরা সবর করছি, আয় আল্লাহ আপনি সব পারেন, সবর করছি, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছি। আল্লাহ পারছে না পারে নাই? এই কথা কই না, পারছে না পারে নাই? পুরা পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে বলছিল আফগানিস্তানে, মোল্লা আল কায়েদার নেতা উসামা বিন লাদেন রে আমাদের কাছে দিয়ে দাও, আমরা তার শাস্তি দিব, যদি দাও ভালো, আর যদি না দাও আফগানরে মাটির সাথে মিশিয়ে দিব। কি কয়? আফগানরে কি করবো? মাটির সাথে মিশিয়ে দিব। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ রে অনেক আলেমরা গেছে বুঝাইতো, বাংলাদেশ থেকে গেছে, পাকিস্তান থেকে গেছে, আফগান তাইকা, সৌদি আরব তাইকা, বিভিন্ন দেশ তাইকা মোল্লা ওমর রাহিমাহুল্লাহ রে তালেবানের প্রধান ওনারে বুঝাইতে গেছে, মোল্লা ওসামারে দিয়া দাও, ওসামা বিন লাদেন রে না দিলে তোমরা আফগানিস্তানে মুসলিমরা বসবাস করতেছো, ইমারতে ইসলামিয়া পাইছো, সুন্দরভাবে বসবাস করতেছো, সমস্ত রাষ্ট্র কিন্তু ধ্বংস করে দিবে, একজনের জন্য পুরো দেশটা ধ্বংস করিও না। বুদ্ধিটা খারাপ যায় হুজুররা, বাংলাদেশের হুজুররা গেছে, নাম বললাম না, পাকিস্তান থেকে বড় হুজুর গেছে, সবাই চিনে, অনেক বড় আলেম, আরো আফগানিস্তান থেকে আলেমরা গিয়েছে। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ চিৎকার দিয়ে বললেন, ও আমার প্রিয় আলেম সমাজ, আপনারা আমার মাথার তাজ, আপনাদেরকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু জানতে চাই, আপনাদের কাছে জানতে চাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাফেরের ভয়ে, কোন জালেমের ভয়ে একজন সাহাবাকে, আল্লাহর রাসূল তার একজন ভাইকে কোন কাফেরের হাতে তুলে দিছে, আমাকে একটা নজির দেখান। সুবহানাল্লাহ বলবেন না? মোল্লা ওমর রাহিমাহুল্লাহ বললেন, একটা নজির দেখান, আল্লাহর রাসূল তার কোন ভাইকে কাফের জালেমদের হাতে তুলে দিয়েছে। এরপরে বললেন, আপনারা তো আসছেন জর্জ ডব্লিউ বুশ আফগান মাটির সাথে মিশিয়ে দিবে, এই জন্য আফগান জাতিকে হেফাজত করতে আপনারা আসছেন, আপনাদেরকে বলি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। ও প্রিয় আলেম সমাজ, আমি মোল্লা ওমরও দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, যদি মুমিনরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা যদি তাদের বিরুদ্ধে ফাইট করে, মারে এবং নিজেরাও শহীদ হয়, আল্লাহ বলছেন তাদের জান মাল দিয়া যদি কেউ যুদ্ধ করে, ওয়া'দান আলাইহি হাক্কা, আল্লাহ তাদের জন্য ওয়াদা করেছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, তারা যদি ছোট দল হয়, বড় দলের বিরুদ্ধে আল্লাহ তাদেরকে বিজয়ী করবে। ওয়াদা কার? মোল্লা ওমর ঈমানি ভাষায় চিৎকার করে বলেছিলেন, ঈমানি আওয়াজ দিয়েছিলেন, আমি দেখব জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ শহীদ হয়ে গিয়েছেন, এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, তিনি দেখে যাইতে পারেন নাই, কিন্তু আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছে, ও মোল্লা ওমর, ও মোল্লা, জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা, তোমার রবের ওয়াদা সত্য। দেখাই দিছে কি দেয় নাই? এই আমেরিকা গোটা পৃথিবীতে যারা দাম্ভিকতা দেখায়, অহংকার দেখায়, যারে মন চাই তারে যুদ্ধ লাগায় দেয়, যে কোনো দেশে মাইরা ফেলতে চায় মানুষকে, নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করে। কি পাওয়ার? সুপার পাওয়ার। আমি বলি সুপার পাওয়ার সেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সেফ আল্লাহ। সুপার পাওয়ার কে? আমেরিকা। নাকে খত দিয়া কসাইরা দেমা কাইন্দা বাসি,
আগে যে তালেবান গড়ে কইতো জঙ্গি মৌলবাদী উগ্রবাদী, আমরা তালেবানকে হটাবো, আফগানে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব, আফগানিস্তানের সব পরিবর্তন করে ফেলবো, নারীদের অধিকার দিব, রাস্তাঘাট বাড়ি ঘর সব ঠিক করে ফেলবো। আফগান জাতিকে যারা এই লোভ দেখাইলো, দিন শেষে তালেবানের পিটানি খায়া 15 আগস্ট 2021 কয় বাবা তোমরা জঙ্গিও না মৌলবাদীও না, তোমরা হইলে ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। কি কয় মার খায়, কি কয় ফ্রিডম ফাইটার। তো বাংলাদেশেও আওয়ামী লীগের শুধু বিরোধিতা করেছি এটা না, শেখ হাসিনার বিরোধিতা করেছে এটা না, যদি বাংলাদেশেও কোন নাস্তিক মুরতাদ, কোন শাতেম, কোন ইসলাম বিদ্বেষী আমেরিকানপন্থী হোক, রাশিয়াপন্থী হোক, ভারতপন্থী হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, সুলতান সায়ের হোক, বদরুদ্দিন শিশির হোক, আমাদের কোন ভাইকে জঙ্গিবাদী মৌলবাদী মামলা দিয়া আবারও কারাগারে ভর্তি করতে চাই, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখব না, পরবর্তী ক্ষমতাসীনকে দেখব না, সমস্ত বাতিলের মাস্তদ তখতে তাউস নাড়ায়া দিয়া বাতিলের মাস্তদ পরিগঙ্গায় ফেলে দেওয়া হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি আবারও আলেমদেরকে জঙ্গি কইয়া, আলেমদেরকে আবার মৌলবাদী কয়ে গ্রেফতার করে, চুপ থাকবেন? চুপ থাকবেন? যেই দলই করুক, নাকি আমার দল করলে জি জি ঠিক আছে, জি আপা, জি আপা, বইছেন আপা, খাইছেন আপা, শুইছেন আপা, গেছেন আপা, আলেমদেরকে জেলে নিছেন আপা, ঠিক করছেন আপা, এর মাইয়া ফেলেন আপা। এই যে কিছু চামচা ছিল যারা আপা আপা করতো, হাসিনা মনে করতো আমি যা করতেছি সব তো ঠিক। কারণ কি, আশপাশে এতগুলো মানুষ যদি কয় আপনি সব ঠিক করতেছেন, তাইলে হ্যাঁ কি বুঝবো যে আমি ভুল করতেছি? এখন যদি কিছু তৈরি হয়, জি লিডার, হ লিডার, খাইছেন লিডার, বইছেন লিডার, আইবেন লিডার, কোন দিন, সব যদি লিডার লিডার কইরা এখন নতুন কইরা আবার কাউরে জালেম বানায়, তাইলে এই জালেম বানানোর পিছনে চামচাদের অবদান আছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আমরা যেন কোনো ব্যক্তিকে চামচামি কইরা, আপনারা আমার কথাগুলোতে কষ্ট নিচ্ছেন? কষ্ট নিচ্ছেন? আপনি কি মনে করছেন স্বৈরাচার জালেম সময় তো বেশি নাই, অনেক রাত হয়ে গেছে। স্বৈরাচার জালেম এমনি এমনি তৈরি হয়ে যায় না। কেমনে তৈরি হয় বলবো, একটু ছোট্ট একটা উদাহরণ দিব, একটু দেখায়। মনে করেন এই গ্রামের নাম কি, গাছতলা, 5 কাটা বাজার। হ্যাঁ, 5 কাটা বাজারে মনে করেন একটা চাষটলে 4-5 জন লোক বয়ে রয়েছে, 5-7 জন লোক। হঠাৎ করে একজন আসছে, একটু নেতা টাইপের, ওয়ার্ডের এলাকার একটু নেতা। এখন একটা কি করছে, এই এই ভাই আসছে, ভাই আসছে, এই এই একটু চা দে, চারটা একটু মুছে দে, এই চারটা তো ময়লা। কিছু করে কি করে না, সামসা আসেনি, এই শুরু হয়ে গেছে। এবার এই নেতা হ্যাঁ কিন্তু জানে এটা হইলো লুচ্চা, মানে যেটা আইতেছে এটা কি, এই এখানে যে সামসামি করতেছে এও জানে এটা হলো মতখুর, এও জানে এটা হলো মানুষের জমি দখল করে। এরপর কি শুরু করছে, এই ভাই এসে চারটা দে, চারটা দে, চামচামি করতেছে। এমনকি নিজের অনেকগুলো আছে দেখবেন যে নিজের কাপড় দিয়ে মুছে দেয়। এই যে এই চামচামি করছে না, যেই যার জন্য করছে এই ওয়ার্ডের নেতা, এরা দেখবেন ইউনিয়নের নেতার এই চামচামি করে, ইউনিয়নের নেতাগুলো থানার নেতার চামচামি করে, থানার নেতাগুলো জেলার নেতার চামচামি করে, জেলার নেতাগুলো বিভাগীয় নেতার চামচামি করে, বিভাগীয় নেতাগুলো রাষ্ট্রীয় নেতাদের চামচামি করে, রাষ্ট্রীয় বা জাতীয় নেতা যেগুলো, এগুলো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা তাদের দলের প্রধানের চামচামি করে। এই যে শুরু হয়ে যায়, জি আপা, খাইছেন আপা, বসছেন আপা, আপা আপনি ঠিক করছেন আপা, হুজুরা বেশি বুঝে আপা, ঠিকই দাবরানি দিছেন আপা, এগুলোর বেরি পড়াইছেন কেন আপা, ফাঁসি দিয়ে দেন। আছে না নাই? এই চামচাগুলো হলো আরো বড় জালেম। একটু পদের জন্য, একটু চা পাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, কিংবা কিছু টাকার জন্য, কিংবা নিজের ছেলের বা নিজের একটু অবস্থান তৈরি করার জন্য এই নেতাদের চামচামি করে করে এই চামচারা নেতাদেরকে জালেম বানায়। ওই জালেম নেতার যে পরিণতি হবে, এই চামচাদেরও আল্লাহর কাছে সেম পরিণতি হবে। শুনেন, কোন ফাসিকের প্রশংসা করলে আল্লাহর আরশ কাঁপে, আর জালেমের প্রশংসা কেমনে করে? বুঝ আছে আপনাদের, আকল আছে আপনাদের? আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ। আমি সবাইকে বলছি না, যারা এই চামচামিটা করেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ফাসিকের
প্রশংসা করলে কি হয়? আল্লাহর আরশ কাঁপে। আর জালেম তো ভয়ঙ্কর বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর হুজুরে বলেন আমিন। তো সামসামি বন্ধ হবে তো? সামসামি বন্ধ না, নেতাদেরকে জবাবদিহিতা করবেন।